নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের বড়া দিয়ে ঝিঙ্গে পোস্তর রেসিপি, যা গরমকালে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই এক বাটি মুগ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মিক্সির একটা ছোট জারের মধ্যে এই মুগ ডালটা নিয়ে নেব। এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে পেস্ট করে নিলাম। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এইবার ডালটার সঙ্গে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করে নিলাম। এখন ডালটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ফেটিয়ে নেব, তাতে বড়াগুলো খুব ভালো করে ফুলে উঠবে আর সফট হবে। এইভাবে ফেটাতে ফেটাতে যখন এটা ফুলে উঠবে, তখন আমাদের বুঝতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য 4 টিস্পুন পোস্ত আর একটা লঙ্কা দিয়ে অল্প একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই মিশ্রণটা থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। নিরামিষের দিনগুলোতে বা গরমের যে কোনো দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। খেতেও যেমন টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। সবকটা বড়া আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলোকে প্রায় 5 মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিলাম খুব ভালো মতো। এইবার এগুলোকে একটা বাটির মধ্যে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। দুটো ঝিঙে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এইবার মিডিয়াম ফ্লেমে ঝিঙেটাকে ভালো করে ফ্রাই করে নেব।
এইভাবে প্রায় 2 মিনিট ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব এইভাবে কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আরো 1 মিনিট ফ্রাই করে নেব। তবে মুগ ঝিঙের পোস্তটা একদম যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে হবে। পেঁয়াজ অ্যাড করার পর আরও 1 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে রেখে হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকেই বানিয়ে রাখা পোস্ত আর লঙ্কা দিয়ে ওই পেস্ট, আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। তারপর সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি, একটা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ জল। এই মুগ ঝিঙের পোস্তটা একটু মাখা মাখা করব, তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। জলটা অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকেই বানিয়ে রাখা ওই মুগ ডালের বড়াগুলো। তারপর সবকিছুকে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব আরো 3 মিনিট, আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো। 3 মিনিট হয়ে গেছে। বড়া আর ঝিঙেটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা মিক্সড করে নিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ঠিক এইরকম রাখলাম। এখন ওভেনটা অফ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল গরমের দারুণ সুস্বাদু মুগ ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্তর রেসিপি। এইবার গরম গরম ভাতের সঙ্গে এই বড়া ঝিঙের পোস্ত সার্ভ করুন, দেখবেন সবার খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই সহজ সহজ ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন। আমি আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।